এই পৃথুর বংশেতে জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন বহি নামে এক রাজা। প্রাচীন বহি রাজার 10টা পুত্র সন্তান ছিল। এই পুত্রদেরকে প্রচেতা বলে ডাকা হতো। প্রাচীন বহি রাজা বড় কর্মকাণ্ডী ছিলেন। কর্মকাণ্ডটা আমাদের মহাজনগণ নিষেধ করেছেন, কিন্তু তথাপিও করতে হয়। শ্রাদ্ধটাও কিন্তু কর্মকাণ্ড। তো মা বাবা মরলে শ্রাদ্ধ না করলে পারবেন? করতে তো হবে। কর্মকাণ্ড কর্মকাণ্ড বিষের ভাণ্ড অমৃত বলিয়া যেবা খায়, নানা জলি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধূপ পথে যায়। দেবদেবীর পূজাকেও কর্মকাণ্ড বলা হয়েছে। তবে সাত্ত্বিক ভাবে যদি আপনি করেন, আপনার লাভ হবে, ক্ষতি হবে না। রাজস্বিক তামসিক ভাবে করলে ক্ষতি হবে, এতে বিশেষ ক্ষতি হয়ে থাকে। তিনি কিন্তু রাজস্বিক তামসিক ভাবে কর্মকাণ্ড করতেন। জীব হত্যা, পশু হিংসা করে তিনি কর্মকাণ্ড। তো তিনার 10টা ছেলে, এদেরকে প্রচেতা বলা হয়। তো বলছেন, প্রচেতাগণ যাও তোমরা বিবাহ করো। প্রচেতারা বলছে, বাবা আমরা সাধু মুখে শুনেছি জীবনের প্রথম ধাপ যদি ব্রহ্মচর্য পালন করে হরিভজন করা হয়, তারপরে যদি দ্বিতীয় ধাপে গিয়ে বিবাহ করা হয়, তাহলে উত্তম সন্তান বংশে জন্ম হয়, বংশের মূল উজ্জ্বল হয়, বংশ উদ্ধার হয়। অতএব পিতাজি, আমরা কিছুদিন হরিভজন করার জন্য যাই, হরিভজন করে আসব, তারপরে আপনার আদেশ অনুসারে আমরা বিবাহ করব, সংসার বদ্ধ হব এবং সন্তানাদিরও জন্ম দিব। আচ্ছা ঠিক আছে, তবে বেশি দূর যাইও না, তোমরা সমুদ্র পর্যন্তই যাইও, তার উপরে যাইও না, দূরে যাইও না। সমুদ্র মামার বাড়ি, ততদূর পর্যন্তই যাইও। ঠিক আছে। প্রচেতাগণ রওনা হয়েছেন, তারা যাচ্ছেন, দিন রাত হাঁটছেন আর যাচ্ছেন, হাঁটছেন আর যাচ্ছেন। ভজনের অনুকূল স্থান তো নির্জন স্থান পাচ্ছেন না। এত হাই হুল্লার মধ্যে কি আর ভজন হয়? হয় না। এই জন্য নির্জন স্থান খুঁজছেন আর তারা যাচ্ছেন ভজন করার জন্য। হঠাৎ তাদের কানের মধ্যে ভেসে আসলো একটা শিবরঞ্জনী সুরে কে যেন মধুর সুরে কীর্তন করতেছে। গানটা শুনে তারা চমকে গেল। যেদিক থেকে গানের সুর আসতেছে সেই দিকেই তারা ধাবমান হতে লাগলেন। রাধে তেরি চরণ কি जहराई धुल मिल जाए, सच कहती हो मेरी आगे दिल बताए। राधे तेरी चरण की श्यामा तेरी चरण की जरा डोली मिल जाए, जरा डोली मिल जाए, जरा डोली मिल जाए, जरा डोली मिल जाए। साच के
कहती हो मेरी, साज कहती हो मेरी, तकदीर बदल जाए, तकदीर बदल जाए, तकदीर बदल जाए, तकदीर बदल जाए। सोना है तेरी रहम, दिन राती बरसाती है, सोना है तेरी रहम, दिन राती बरसाती है, एक बूंद जो मिल जाए, एक बूंद जो मिल जाए, दिल की कली खिल जाए, दिल की कली खुल जाए, जादू तेरी चरण की, श्यामा तेरी चरण की, जरा दूर ही मिल जाए, जरा दूर ही मिल जाए, राधे तेरी चरणों में, जरा दूर ही मिल जाए, मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करो, मेरा मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करो, मेरा मन बड़ा चंचल है, कैसे तेरी भजन करो, मेरा मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करो, जितना इसे समझाओ, जितना इसे समझाओ, उतना ही मचल जाए, उतना ही मचल जाए, राधे तेरी चरणा की, राधे श्यामा तेरी चरणा की, जरा धोल ही मिल जाए, जरा धोल ही मिल जाए, राधे तेरी चरणों में, जरा धोल मिल जाए, नजरों से गिराना ना, चाहे जितना सजा देना, नजरों से गिरा देना, चाहे कितना सजा देना, नजरों से जो गिर जाए, नजरों से जो गिर जाए, मुश्किल ही संभाल पाए, मुश्किल ही संभाल पाए, राधे तेरी चरणा की, श्यामा तेरी चरणा की, जरा धूल ही मिल जाए, जरा धूल ही मिल जाए, राधे मेरा जीवन की बस एक ही तमन्ना है, राधे मेरी जीवन में बस एक ही तमन्ना है, तुम सामने हो मेरे, तुम सामने हो मेरे, हो मेरा दाम ही निकाल जाए,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare। এইভাবে শিবরঞ্জনী সুরে এক শব্দ বেশি আসছে। সঙ্গীতের সুর দর্শন করে করে তারা যাচ্ছেন। গিয়ে দেখে সেই নির্জন স্থানে মহাদেব বসে বিনা হাতে নিয়ে কীর্তন করতেছেন। মহাদেবকে দর্শন করে তারা প্রণাম করলেন। মহাদেব বলছেন, প্রচেতাগণ, একজন বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত আমার যতটা প্রিয়, আমার ভক্ত আমার ততটা প্রিয় নয়। তোমরা ভগবান বিষ্ণুর আরাধনা করে যাচ্ছ, তাই আমি তোমাদেরকে দর্শন দিলাম। তোমরা যে হরিভজন করতে যাচ্ছ, হরিভজন কিভাবে করতে হয় তা তোমরা জানো? আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি হরিভজন কিভাবে করতে হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের ৪৪ অধ্যায়ে ৩৬টি শ্লোক দেওয়া আছে, যাকে রুদ্রগীত বলা হয়। এই রুদ্রগীতে রুদ্রদেব প্রচেতাদেরকে কৃষ্ণ ভজন শিক্ষা দিয়েছিলেন। তিনি তো বলেন নাই যে আমার ভজন করো, আমার সম্প্রদায়ে আসো। আর আমরা যদি কেউ অন্য সম্প্রদায়ে যায়, তাকে ধরে আনবো আমার সম্প্রদায়ে। আরেকজনের শিষ্যকে ধরে টানাটানি করবো, তাকে যাতে আমি শিষ্য বানাতে পারি। এরকমও কিছু কিছু দেখা যায়, শোনা যায়। অমুকের শিষ্যকে ফুসলিয়ে পাসলিয়ে নিয়ে অমুকে আবার মন্ত্র দিয়ে শিষ্য বানিয়ে নিয়েছে। আচ্ছা, মহাদেব তো পারতেন যে তোমরা যখন হরি ভজন যাচ্ছ, আমি হরি, হর হরি এক আত্মা, অতএব আস আমার ভজন কিভাবে করবেন বলে দিব, নেও আমার মন্ত্রে দীক্ষা নেও। তিনি তো তা বলেন নাই। তিনি শিব মন্ত্রে দীক্ষা দিলেন না, শিব পূজার পদ্ধতি শিখালেন না। তিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন আর কৃষ্ণ পূজার পদ্ধতি শিখালেন। দেখেন, রুদ্রগীতটা এই জন্যই ভাগবতে তুলে ধরেছেন। রুদ্রগীত একটা নয়, দুটা নয়, তিনটা নয়, ৩৬টি শ্লোকের দ্বারা প্রচেতাদেরকে শিখিয়ে দিলেন কিভাবে ভজন করতে হয়, কিভাবে হরিনাম জপ করিতে হয়। তাহলে মন্ত্র, মন্ত্র কাকে বলে? মন্ত্র তিন কাজ যে সাধিত হয় তারে বলে মন্ত্র। মননাং ত্রায়তি তস্মাৎ সমন্ত্র প্রকৃতি। ভোজন করলে তিনটা কাজ সাধন হয় না? পেট ভরে যায়, কাজকর্ম করার শক্তি আসে, ক্ষুধা নিবৃত্তি হয়। রাত্রি বেলা আগুন লাগালে তিন কাজ সাধিত হয়। ভয় দূর হয়ে যায়, শীত দূর হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে গুরু মন্ত্র জপ করলেও তিন কাজ সাধিত হয়। প্রথম হলো আপনার পাপ তাপ অপরাধ নাশ হবে। দ্বিতীয় হলো আপনাকে আর জন্ম মৃত্যুর চক্রে পড়তে হবে না। আর তৃতীয় হলো সিদ্ধ দেহ লাভ করে হরিধামে যাবেন। এই তিনটি কাজ সাধিত হয় মন্ত্র। মন্ত্র রূপেই গুরুদেব আপনার কাছে আছেন।
শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র জপ করাই মানে কৃষ্ণের সেবা করা, কৃষ্ণের পূজা করা হয়ে গেল। কারণ বীজের মধ্যেই ভগবান অবস্থান করতেছেন, বীজ রূপী অবস্থান করতেছেন। জপ করিলেই মন শুদ্ধ হয়, তাই তিনি জপের বিধান দিয়ে গেলেন। মহাপ্রভু আমাদেরকে বিধান দিয়ে গেছেন জপের। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। মহাপ্রভু তো বিধান দেওয়া আছে। তাহলে জপ করলে কি হবে? মন শুদ্ধ হবে। কিন্তু জপ একটা সংখ্যাপূর্ণ ভাবে প্রতিদিন করতে হবে। জপ না করলে ঈশ্বর তত্ত্ব বিন্দু মাত্র অনুভব হবে না। যখন নামের অর্থ বুঝে নাম জপ করবেন তখনই আপনার অনুভব হবে। জপ করলে পরে কি হয়? পাপের নাশ হয়। রামদাস নামে এক সাধু ছিলেন, বড়ই দিন দুঃখী। কোন সাধু সন্ত মহাত্মা আসলে তাকে যে দুবেলা কিছু খেতে দিবেন তাও নেই হয়। অযাচিত বৃত্তি দ্বারা যা আসে তার দ্বারা কোন রকম সংসার চলে। একদিন তিনি এক সাধুর কাছে বড় দুঃখ প্রকাশ করছেন। সবাই আমাকে আদর করে নিমন্ত্রণ করে, তাদের বাড়ি যাই প্রসাদ পাই, কিন্তু তাদেরকে নিমন্ত্রণ করে একদিন যে আমার বাড়িতে সেবা দিব সেই যোগ্যতা আমার নাই। আমি সাধু খালি খেয়েই যাচ্ছি আর সাধুদের কাছে ঋণী হয়ে যাচ্ছি। বুঝেছি? তো একজন সাধু বললেন, আপনি এক কাজ করুন, আপনি গায়ত্রী মন্ত্র পুরস্চরণ করুন, দেখবেন অনেক টাকা পয়সার মালিক হতে পারবে। সাধু সেবা করতে গেলে তো টাকা টাকার দরকার। ঠিক আছে, তিনি গায়ত্রী মন্ত্র পুরস্চরণ করতে বসে গেলেন। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার করতে করতে 24 বার পুরস্চরণ করেছেন গায়ত্রী মন্ত্র। তথাপি মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা আর তিনার কাছে আসলেন না, দেখা দিলেন না। শেষে তিনি বাদ দিয়ে দিলেন, সংসার ত্যাগ করে বৃন্দাবন চলে গেলেন। একদিন যমুনার তীরে বসে হরিনাম জপ করতেছেন, তখন মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা এসে উপস্থিত। রামদাস, তুমি তো 24 বার পুরস্চরণ করেছিলে আমার মন্ত্র জপ করে, অতএব এবার আমি এসেছি তোমাকে সেই মন্ত্রের ফল, জপের ফল দেওয়ার জন্য। বলো তুমি কি চাও? রামদাস বলছে, আপনি কে? আমি মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা। এখন আর কিছু লাগবে না, আর কিছু চাই না। যখন প্রয়োজন ছিল তখন আমি তোমার কাছে কত কান্না করেছি, কত চেয়েছি। মানুষ একবার দুইবার পুরস্চরণ করলেই পেয়ে যায়, আর আমি 24 বার পুরস্চরণ করে পাই নাই। তখন তুমি কোথায় ছিলে গো? তখন কেন আসলে না? গায়ত্রী দেবী বলছে, রামদাস একটু পিছন দিকে ফিরে তাকিয়ে দেখ। পিছন দিকে ফিরে তাকিয়ে দেখে 24টা দেখা যাচ্ছে, সরোবর, পুকুর। একই 14টা পুকুর কেন? বলে এই 14টা পুকুর ছিল 14টা পাহাড়। তুমি যে পূর্বজন্মে কত পাপ করেছিলে, এই 24টা পাহাড় পর্বত সমতুল্য তোমার পাপ ছিল। নাম জপ করতে করতে সমস্ত পাপ জল হয়ে গেছে। দেখলেন, যতক্ষণ তোমার দেহের মধ্যে পাপ থাকবে ততক্ষণ তো কোন ইষ্ট দেবতা এসে দর্শন দেয় না। এখন তুমি নিষ্পাপ, তাই তোমাকে দর্শন দিতে আসছি। রামদাস বলছেন, চলে যান, আমার আর কিছু লাগবে না। ফিরিয়ে দিয়েছেন মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা। এই জন্য প্রমাণ হয়ে গেল যে গায়ত্রী মন্ত্র জপ করলে গায়ত্রী মাতা তোমার পিছনে পিছনে ছুটবেন তোমাকে দেওয়ার জন্য। এই যে আমরা গুরু গায়ত্রী, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ত্রী, নিত্যানন্দ প্রভুর গায়ত্রী, অদ্বৈত প্রভুর গায়ত্রী, গদাধর পণ্ডিতের গায়ত্রী, শিবাস পণ্ডিতের গায়ত্রী,
গুরুদেবীর গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী, শ্রীকৃষ্ণের গায়ত্রী, রাধারানীর গায়ত্রী, ললিতা সখীর গায়ত্রী, অনঙ্গ মঞ্জুরি গায়ত্রী, উপমঞ্জুরি গায়ত্রী, এই যে এই প্রতিটি এক একটা গায়ত্রীতে এক ওই অধিষ্ঠাত্রী দেবী বসে আছে। ওর মন্ত্র জপের দ্বারাই ওর সেবা করা হয়ে যাচ্ছে, ওর পূজা করা হয়ে যাচ্ছে। এই জন্য মন্ত্র জপ না করে আহার করতে নাই, ভোজন করতে নাই। সকালবেলা ঘুমের থেকে উঠে হাজার কাজ পরে থাক, আগে স্নান করে মন্ত্র জপ করে। অনেকে কি করে, ঘুম থেকে উঠেই এক গাল পান সুপারি গালের মধ্যে দিয়ে এবার উঠান ঝাড়ু দিতে গেল, বাড়ি ঝাড়ু দিতে গেল, তারপরে গরুর গোবর ফেললো, গরুকে দিল, তারপরে 10টার সময় এসে স্নান করলো। তোমার কথা বলছি না, তুমিও মনে করো না তোমার কথা বলছি, বলেছেন। মনে করে আমি কত চালাক দেখেছো, সব কাজকর্ম সেরে তারপরে এসে বসেছি, এবার আমি জব করব। বলছেন তুমি চালাক নয়, তুমি মূর্খ। 100টা কাজ ছেড়ে দিয়া, 100টা কাজ ছেড়ে দিয়ে আগে ভগবানের প্রসাদ খাবে। 1000টা কাজ ছেড়ে দিয়ে আগে স্নান করবে। 1 লক্ষ কাজ ছেড়ে দিয়ে আগে দান করবে। আর 1 কোটি কাজ ছেড়ে দিয়ে আগে হরিভজন করবে। বলে বাবা তোমার কথা যদি শুনি, তো স্বামী আমাকে ঘর থেকে বের করে দিবে, ঘর দেখা, যা বেরো, ভজন কর, যা বৃন্দাবন। তাই না? সংসার বড় কঠিন, সংসার ধর্ম বড় ধর্ম। ভজন করার অনেক পদ্ধতি বলছেন। সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলেছিলেন, আমরা তো দবির খাস সাকর মল্লিক নাম দিয়ে রেখেছে, এখানকার লোক এই নামেই ডাকে, আর রাজার অধীনে থাকি, কাজ করতে হয়, আমরা কিভাবে ভজন করব? তখন বললেন যে তোমরা মনে মনে আমার ভজন করো, হাতে রাজার কাজ করো। একজন নববধূ, একটা মহিলার যখন নতুন বিয়ে হয়, সে যখন স্বামীর বাড়ি যায়, তো নববধূকে সবাই ডাকে, আদর করে, বৌমা এগুলা জল নিয়ে আসে, শ্বশুর মশাই বলবে। শাশুড়ি বলবে বৌমা ওইটা করে দাও, দেওয়ার বললে বলদি ওটা করে দাও, ননদ বলবে বৌদি ওটা করে দাও। সবারটাই করতে হয়। আচ্ছা, নববধূ শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবরে সেবা করে, কিন্তু মনে মনে কার চিন্তা? সবসময় স্বামীর চিন্তা করে। স্বামী এখন বাজারে গিয়েছেন, বিকালবেলা আসলে পরে আমার জন্য এই নিয়ে আসবেন, তিনি আসলে পরে আমি ওই কথা বলবো, এই চিন্তা করে। ঠিক তেমনি ভাবে আপনি হাতে আপনার কাজ করুন, আর মুখে আপনার হরিনাম। স্নান আমাদের 7 প্রকার আছে। মন্ত্র স্নান, ভৌম স্নান, দৈব স্নান, ভস্ম স্নান, অনেক রকম স্নান আছে বলেছেন। শুধু খালি জলে নামে নামলেই যে স্নান হলো এমন নয়, স্নান আরো অনেক ভাবে হয়, অনেক ভাবে আছে। যাই হোক, মহাদেব তাদেরকে শিখিয়ে দিলেন এই ভজন সাধনের কথা। সাধন ভজনের কথা বুঝিয়ে দিলেন, এবং তিনি যাও ভজন করো, হরিভজনে চলে গেলেন। পুত্ররা যখন হরিভজনে চলে গেছেন, প্রাচীন বহি রাজা তখন কি করলেন? তখন তিনি পশু হিংসা, জীব হত্যা করে কর্মকাণ্ড আরম্ভ করে দিয়েছে। জগতের মানুষের সঙ্গে ভালোবাসা করতে গেলে সাবধান। এমন ভালোবাসা করিও না যার থেকে পাপ উৎপন্ন হয়, যার থেকে নরকে যেতে হয়, সেমন ভালোবাসা করতে যেও না। जगत में सब मतलब की यार, जिसके पास में है धन दौलत, इनका मित्र 1000, जगत में सब मतलब का यार। कोई किसी का नहीं जगत में, यही वेदों की सार। वेद यही কথাই বলছে, अंतम समय में साथ ना देगी कोटी बांग्ला कार। যার যত টাকা পয়সা, ঘর বাড়ি, সোনা দানা বানাচ্ছেন, কিছুই সঙ্গে যাবে না। 4 दिनों की खातिर हमको जीवन मिला उदार,
लूटपाट करके जुल रहे हे माया अनुपम पार। তাই মাতা পিতা ভাই बहन इनके करते दुर्व्यवहार, स्वार्थ सिद्धि লাগিয়ে হতে হে ये सब संसार। তাই স্বার্থ সিদ্ধির জন্য প্রাচীন রাজাকে বুঝাইলেন, উনি বুঝলেন, তারপর থেকে তিনি পশুহত্যা জীবহিংসা করা বন্ধ করে দিলেন। এদিকে প্রচিতাগণ সিদ্ধি লাভ করে ভগবানের কাছ থেকে বর পেয়ে আসলেন এবং তারা মারিচি বাক্সীকে বিবাহ করলেন। তার থেকে জন্ম নিলেন দক্ষ প্রজাপতি। দক্ষ প্রজাপতি বিবাহ করলেন ঋষিকিনীকে এবং 11,000 পুত্র সন্তান জন্ম দিলেন। নারদের কারণে ওই 11,000 পুত্র সন্তানগণ সব সাধু হয়ে বাবাজি হয়ে চলে গেলেন। তারপরে 60টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন এবং 60টি কন্যা সন্তানকে 60টি স্থানে বিবাহ দিয়েছিলেন, যার থেকে তিনার বংশ বৃদ্ধি হয়েছিল। এইভাবে উত্তমপদ রাজার বংশের কথা বর্ণন করেছিলেন।